তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার রেজাল্ট কেন খারাপ হচ্ছে, তোমার কাছে কি উত্তর আছে? তুমি অনেক বেশি পড়াশোনা করতেছো, তারপরও তোমার রেজাল্ট ডে বাই ডে একদম তলানির দিকে চলে যাচ্ছে, কিন্তু কেন? এর উত্তর কি তোমার কাছে আছে? সো আজকে এমন তোমাকে 4টা স্টাডি টিপসের কথা শেয়ার করব। তুমি যদি এগুলো ফলো করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তুমি তোমার রেজাল্টকে ইমপ্রুভ করতে পারবাই। এবং তোমার জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জটা তুমি যদি অ্যাকসেপ্ট করো, আমি কথা দিচ্ছি তুমি বাকিদের তুলনায় কয়েক গুণ এগিয়ে থাকবা। সো আজকে তোমাকে আমি বুঝাবো যে কঠিন ভাবে না, খুব সহজ ভাবেও অল্প পড়েও ভালো রেজাল্ট করা যায়, সেটা কিভাবে। তো চলো দেখো, প্রথমে যে আমি এখানে 4টা টপিকের কথা লিখে রাখছি, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করব এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝাবো। প্রথমে এখানে দেওয়া আছে যে ভাই প্রেশার ক্রিয়েট। এখন চিন্তা করে দেখো, আমরা যখন পড়াশোনা করতেছি, সাপোজ ধরে নাও তোমার কাল দিন পর এক্সাম বা কয়েকদিন পর এক্সাম, তুমি পড়তে বসছো। পড়ার আগে আমরা কি কি চিন্তা করি? আচ্ছা, যদি আমাদের রেজাল্ট খারাপ হয়, আমার বাবাকে আমি কি বলবো, আমার মাকে আমার কি বলবো, আমার আশেপাশে খালা খালু পাড়ার প্রতিবেশী এদেরকে আমি কি উত্তর দিব? আমি তো যদি রেজাল্ট ভালো না হয়, আমি তো আসলে কাউকে মুখ দেখাতেই পারবো না। এই যে দেখো, তুমি পড়ার টেবিলে পড়তে বসছো, বাট তোমার আশেপাশের চিন্তাতে নিজের উপরে এতটাই প্রেশার ক্রিয়েট করে ফেলো ওভার থিঙ্কিং এর মাধ্যমে, যার কারণে তুমি চাইলেও কিন্তু তোমার পড়াশোনাটাকে তুমি করতে পারবা না। তুমি পড়বা, তুমি টেবিলে বসে থাকবা, কিন্তু তোমার পড়া হবে না। এমনকি তোমার হয় যে তুমি অনেক বেশি টেবিলে বসে আছো, কিন্তু তোমার পড়াশোনা হচ্ছে না, হইলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবা, এটারও সলিউশন থাকে। তার মানে কি, যে তোমার টেবিলে বসে আছো, পড়াশোনা হচ্ছে না, তার কারণ কি? তোমার মাথার ভিতর অতিরিক্ত লেভেলের প্রেশার আছে। এই অতিরিক্ত লেভেলের প্রেশারের কারণে তুমি চাইলেও তোমার পড়াটাকে তুমি পড়তে পারবা না। সো এই জায়গায় তুমি কি করবা? ডোন্ট বি নেগেটিভ, থিঙ্ক বি পজিটিভ। এই টপিকটা কাজে লাগাবা। কিভাবে ভাইয়া? যে দেখো, তুমি পরীক্ষার হলে যাও নাই, পরীক্ষা দাও নাই, তুমি কেন ভাবতেছো তোমার রেজাল্ট খারাপ হবে? তুমি কেন ভাবতেছো তোমার বাবা মাকে মুখ দেখা কিভাবে, এটা হয়েছে কিভাবে, ওটা হয়েছে? ওগুলো ওভার থিঙ্কিং করারই দরকার নাই। তুমি এইভাবে পজিটিভিটি নাও যে ইনশাল্লাহ আমি পরীক্ষা দিব, পরীক্ষা আমার ভালো হবে এবং আমার বাবা মার মুখ উজ্জ্বল করব এবং সবার মুখ আমি উজ্জ্বল করবো ইনশাল্লাহ। কারণ তোমার রেজাল্ট ভালো হওয়ার চান্সেস যতটুকু, খারাপ হওয়ার চান্সেস ততটুকু, 50-50। তো নেগেটিভ কেন চিন্তা করো, পজিটিভ চিন্তা করো ম্যান। ঠিক আছে? তো আজকে থেকে লিখে দিবা নো নেগেটিভিটি। নো নেগেটিভিটি কমেন্ট বক্সে লিখে দিবা। মাথার ভেতর থেকে কোনো নেগেটিভিটি নিয়েই আসবে না। গেল, চলে গেছে। তাহলে আমাদের প্রেশার ক্রিয়েট করা যাবে না নিজের ওপর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে, কারণ ওগুলোর উপর তোমার কন্ট্রোল নাই। সেকেন্ড স্টেপে ভাই কি ভাইয়া, টার্গেট ফিক্সড করো। ভাই টার্গেট ফিক্সড মানে কি, এটা তো অনেকেই বলে। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। আমরা সকলে কিন্তু ক্রিকেট খেলা দেখি, দেখি না? তো ধরে নাও তুমি ক্রিকেট খেলতেছো, তুমি কি করতেছো, তুমি ব্যাট করতেছো। তুমি ব্যাট করতেছো, পাশে থেকে সামনে থেকে একজন বল করতেছে। এখন তুমি যখন বল সে করছে, তুমি কি করতেছো? বলের দিকে না তাকায় তুমি আশেপাশে মাঠের দিকে তাকাচ্ছ। আর চিন্তা করো, তুমি কি বলটাকে হিট করতে পারবা? বলটাকে 6 মারতে পারবা, 4 মারতে পারবা? তুমি তো বলটা লাগাতেই পারবা না। 4-6 তো দূরের কথা। তুমি যদি একদম ওই বলটাকে 6 মারতে চাও বা 4 মারতে চাও, তোমার কি করতে হবে? একদম ফোকাস রাখতে হবে ওই বলারের দিকে, বলটা কোন দিকে যাচ্ছে, কিভাবে আসতেছে, কোন দিকে সুইং হচ্ছে, আউট সুইং না ইন সুইং, দেখে তারপরে ব্যাটটা চালাইতে হবে। তাহলে কিন্তু তুমি বলটাতে ভালোভাবে হিট নিতে পারবা। 4ও হবে, 6ও হবে। হবে না? এখন তুমি যদি ব্যাট করতে গিয়ে এদিক ওদিক তাকাও, তাহলে কিন্তু বলটাকে তুমি লাগাতে পারবা না। আমি এই কথাটা কি বোঝাতে পারতেছি? যে দেখো, সামান্য ক্রিকেট খেলা তো তোমাকে কতটুকু ফোকাস রাখতে হয় বলারের দিকে। এখন তুমি চিন্তা করো, তোমার জীবনের সব থেকে বড় খেলা, সব থেকে কঠিন খেলা পড়াশোনা, এই খেলা তো যখন তুমি খেলতেছো, তোমার টার্গেট কি ফিক্স থাকে? তোমার টার্গেট ফিক্স থাকে না। তুমি কি করো? তুমি ইলোপাতাড়ি ভাবে পড়তে থাকো। বাট এই কাজটা কখনোই করা যাবে না। তোমাকে অবশ্যই অবশ্যই একটা সঠিক প্ল্যান অনুযায়ী টার্গেট ফিক্স করতে হবে। সো আজকে আজকে তোমার এই মুহূর্তে একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমার টার্গেটটা কি হবে। তুমি কি করবা? 7 ডে, এই যে 7 ডেতে তুমি কি কি পড়বা, এই টার্গেটটা তুমি আগে থেকে ফিক্সড করে রাখো। যে বাংলার কি পড়বা, সমাজের কি পড়বা, ফিজিক্সের কি পড়তে যাচ্ছ, আইসিটির কি পড়তে যাচ্ছ, ম্যাথের কি পড়তে যাচ্ছ, মানে তুমি 7 দিনে একটা তোমার টার্গেট ফিক্সড করে রাখো। এবং সেই টার্গেটটা এমন টার্গেট হবে যে তোমার যা হবার হোক, তুমি ওই 7 দিনে ওই টার্গেটটা ফিক্সড করবাই। ঠিক আছে? এখন তুমি বলবো, আচ্ছা ভাইয়া, আমি তো টার্গেট ফিক্সড করছি, বাট আমি তো টাইম পাই না, আমি তো সময় পাই না, আমি কেমনে এগুলো কভার করবো এটা আমি বুঝতে পারি না। থার্ড স্টেপটাকে, তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ থাকলো কি, যে 7 দিনের জন্য তোমার ছোট্ট একটা চ্যালেঞ্জ। 7 দিনে কি কি করবা, ওটা তুমি একটা আমার ভিডিওটা দেখে সুন্দর করে ওইখানে লিস্ট করবে যে 7 দিনে তোমার টার্গেট কি। ওকে? তো এই চ্যালেঞ্জটাকে কে নিচ্ছ কমেন্ট বক্সে জানাবা। মনে রাখো, ছোট্ট একটা চ্যালেঞ্জ কমেন্ট বক্সে যখন লিখবা, তখন তোমার মানসিক একটা প্রেশার থাকবে যে হাসিব ভাইয়ের আমি কথা দিছি, আমার এই 7 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হবে। তো লিখে দাও কে কে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো, কমেন্ট বক্সে জানাবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি দেখতে চাই। এখন তুমি বলবো, ভাই আমি চ্যালেঞ্জ তো নিলাম, বাট আমি তো এগুলো পড়াশোনাটাকে কাভার করতে পারতেছি না। কাভার কেমনে করব? টাইম তো পাচ্ছি না।
এই জায়গাতেই আমাদের আসে কি টাইম ম্যানেজমেন্ট। দেখো তুমি যে 7 দিনের টার্গেটটা নিলা, ওই 7 দিনের টার্গেটটা ফুলফিল করার জন্য প্রতিদিন তোমাকে কত ঘন্টা পড়া লাগবে, কতগুলো টপিক পড়া লাগবে, এটা তুমি কি করবে, প্রত্যেকদিন সকালবেলা বা উঠে বা ঘুমাতে যাওয়ার আগে একটা টু ডু লিস্ট মেনটেন করবা। সেই টু ডু লিস্টটা কি লেখা থাকবে, তুমি সকালে তুমি একটা টু ডু লিস্ট থাকলো, যে এমন না যে তোমার রুটিন বানাতে হবে, রুটিনের দরকার নাই। তুমি কি করবা, তুমি লিখে নাও যে আজকে 13 তারিখ, আজকে 13 তারিখে আমাকে কি কি পড়তে হবে, বাংলার এটা পড়তে হবে, ইংলিশে এটা পড়তে হবে, আইসিটি এটা পড়তে হবে, এরকম ধরে নাও লিখলা যে বাংলার এটা 10টা পৃষ্ঠা পড়তে হবে, বা ফিজিক্সের আমাকে একটা চ্যাপ্টার অর্ধেক পড়তে হবে, হাফ অংশ পড়তে হবে, বা লিখলা কেমিস্ট্রি তোমাকে ধরে নাও একটা চ্যাপ্টার পড়তে হবে, এরকম লিখলা। এন্ড তুমি কি করলো, তোমার দিনের এমন না সকালবেলা উঠে বাংলায় পড়া লাগবে, এমন না সকালবেলা উঠে ম্যাথ করা লাগবে, তোমার ইচ্ছা দিনের যে কোনো সময়ে তুমি এই কাজগুলো করবা, একটা এরকম করে কেটে দিবা। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? এবং তুমি বলবো ভাই এটা তো করা যায়, বাট এখানে একটা ঝামেলা হয়, সেটা কি, তুমি দেখো তারপরে তুমি টাইমগুলোকে ম্যানেজ করতে পারবে না। বাট এইখানে আমাদের সব থেকে বেস্ট স্টাডি সেটা হলো টাইম সামারিটা তুমি করো। টাইম সামারি মানে কি ভাই, যে তুমি এই ভিডিওটা দেখার শেষেই তুমি একটা খাতা কলম নিয়ে বসবে, যে অ্যাকচুয়ালি তোমাকে রুটিন বানানোর দরকার নাই। তোমার এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টা তুমি কোথায় কিভাবে ব্যয় করো, তুমি ঘুমাও কয় ঘন্টা, তুমি খেলাধুলা কয় ঘন্টা, তুমি আড্ডা দাও কত ঘন্টা, তুমি পড়াশোনা করো কত ঘন্টা, পড়াশোনা পরে, বাট পড়াশোনা বাদ দিয়ে যত ধরনের কাজ আছে তুমি কখন কোন সময় কি করো সেটা একটু তুমি নোট ডাউন করো। ওকে, এই নোট ডাউন করার পর তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি তোমার কাছে পড়ার মতো কত ঘন্টা থাকে। মনে রাখো ভাইয়া, তুমি যদি ভালো কিছু করতে চাও, নিজেকে চেঞ্জ করতে চাও, তোমাকে মিনিমাম একটা রেঞ্জ থাকতে হবে, সেটা হলো 8 থেকে 10 ঘন্টা রেঞ্জের ভিতর তোমাকে পড়াশোনা করতেই হবে যদি ভালো কিছু করতে চাও। আর যদি এভারেজের মতো হতে চাও ভাই, দরকার নাই। মনে রাখো যে পড়াশোনাতে কোনো এভারেজ নাই, হয় তুমি ভালো করো, না হয় তুমি পড়াশোনা বাদ দাও। ঠিক আছে, তা আমি চাই তুমি টাইম সামারিটা করো। ঠিক আছে, অনেক কাজ দিচ্ছি কিন্তু। তারপর আসো ভাই 4 নম্বরে কি ভাই, কোয়ালিটির থেকে মানে আমাদের কোয়ান্টিটি মানে পরিমাণের থেকে তুমি কোয়ালিটিতে বেশি ইনশিওর করো। ঠিক আছে, কোয়ান্টিটির থেকে তুমি কোয়ালিটিটা ইনশিওর করো। বিষয়টা কি, যে তুমি টেবিলের উপর বসে আছো, ঘন্টার পর ঘন্টা তুমি 100 পৃষ্ঠা পড়ে যাচ্ছ, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, টেবিল থেকে ওঠার পর তোমার পড়া মনে থাকে না। এইরকম 100 পৃষ্ঠা পড়ার আমার দরকার নাই। তুমি যতটুকু পড়বা ঠিক ততটুকু যেন তোমার ইফেক্টিভ ভাবে থাকে। তুমি 10 পৃষ্ঠা পড়ো, বাট ওই 10 পৃষ্ঠা যেন তুমি পরীক্ষার হলে যা লিখতে পারো এমন ভাবে তুমি পড়াশোনা করো। তুমি 100 পৃষ্ঠা পড়াশোনা করছো, লাভ নাই যদি তুমি কি করতে পারো, পরীক্ষা লিখতে না পারো। তো এই জন্য আমার কি করতে হবে, আমার বেশি পড়ার দরকার নাই, আমি যতটুকু পড়তেছি ততটুকু যেন ইফেক্টিভ ভাবে কাজে লাগাইতে পারি, এটা আমাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে, এই স্টেপগুলো তুমি যদি ফলো করো ভাই, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই তোমার লাইফে চেঞ্জ আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা যে কোনো একজনের সাথে শেয়ার করবা, আর থ্যাংক ইউ লিখে কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।